السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ-কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সকলের আগে আগে মসজিদে আসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি
এবং যে হাদিস অসংখ্য হাদিস সমূহ থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের বিষয়বস্তু ফুটে ওঠে সেটা হলো মৃত্যুবরণ করা এবং কবর। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথা কি আমরা বিশ্বাস করি? করি। আমরা যে মৃত্যুবরণ করব, আমাদের পূর্বে যে আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদি, নানা নানি, এরকম যে পূর্ব যারা অতীত হয়ে গিয়েছে, যারা চলে গিয়েছে, আমরাও তো তাদের মধ্যে চলে যেতে হবে না? বলেন। এখানে এমনও লোক রয়েছে যে অনেকের বাবা দুনিয়ার জমিনে আজকে নাই, আগে ছিল আজকে নাই। এখানে এমনও আমরা মানুষ রয়েছি, এমনও মুসলিয়ানে আমরা রয়েছি যে কারো পিতা মাতা উভয় জন দুনিয়ার জমিনে বেঁচে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা সকলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা প্রত্যাবর্তন করে ফিরে আসবে। তৃতীয় নম্বর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা 'আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3টি জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একই রকম আয়াত 3 জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পরিপূর্ণভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা 'আনিন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দিব, ফাকাদ ফাজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাই হলো সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে উঠিয়ে এনে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন ফাকাদ ফাজ, তারাই হলো সফল ব্যক্তি, তারাই জীবনে সফলতা অর্জন করেছে। যারা কিয়ামতের ময়দানে, আজকে কিয়ামতের মাঠের ময়দানে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, তারাই হলো সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কে আমল কার থেকে বেশি অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি
আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করি এবং জীবন দান করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের ভিতরে কে সবচেয়ে বেশি আমল করে, আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করে কে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছি। আজকে দুনিয়ার জিন্দগিতে আমরা কে কার থেকে মাল সম্পদে অগ্রসর হতে পারে এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি না? বলেন, কে কার থেকে টাকা বেশি অর্জন করতে পারি, কে কার থেকে বেশি বিল্ডিং বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। হে দুনিয়ার মুসলমান জাতিরা, হে দুনিয়ার মুসলমান ইমানদার বান্দারা, হে তোমরা শুনে রাখো, ওয়াতাত্তাখিদুনা মাসানিআ, তোমরা যে এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় অট্টালিকা তোমরা বানাচ্ছ, ওয়াতাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা কি এই বিল্ডিং এর ভিতরে চিরকাল থাকতে পারবে? থাকতে পারবো? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাত্তাখিদুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা যে এত বড় বিল্ডিং বানাচ্ছ, এত বড় বিল্ডিং তোমরা 3 তলা 4 তলা এত বড় বড় বানাচ্ছ, সেগুলো তো চিরকাল থাকা যাবে না, থাকা যাবে? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান, এত বড় জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ভিতরে সর্বজয়ী সৃষ্টি মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারণ করে রেখেছি। যখন আমার আপনার সময়, মৃত্যুর সময় ঘনিয়ে এসে যাবে, তখন আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কফের 19 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে এই কঠিন আযাব থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে মুক্তি চাইতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসতে থাকবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, এটা সত্য, এই কথা সত্য, মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এর থেকেই তোমরা বাঁচার চেষ্টা করো, এর থেকেই তোমরা বাঁচতে চাও। মৃত্যু থেকে বাঁচা যাবে? বলেন, মৃত্যু নামক শব্দ থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, কিয়ামত পর্যন্ত যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান তাদেরকে সকলকে সৃষ্টি করেছি, জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা, তোমার প্রভুর ইবাদত বন্দেগী করো, ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যুবরণ না হবে। তাহলে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কি পর্যন্ত? বলেন, কি পর্যন্ত ইবাদত করতে হবে? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। শুধু শুক্রবার দিন ইবাদত করলে হবে? বলেন, সাপ্তাহিক ইবাদত করলে হবে? এরকম ভাবে বাৎসরিক ইবাদত, যে ঈদের নামাজ আমরা পড়ি, অনেকে বাৎসরিক ইবাদত করে, ঈদের নামাজ শুরু করে আর সারা বছর কোনো নামাজ পড়ে না, এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? বলেন। এই
জন্য মুহতারাম হাজিরিন, সাপ্তাহিক ইবাদত করলে হবে না, মাসিক ইবাদত করলে হবে না, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন, ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহু আকবার এই ধ্বনি যতদিন পর্যন্ত আমাদের কানে বাজবে, এই ডাকে সাড়া দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, এই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা রয়েছে যারা মনে করে এই দুনিয়াটা অনর্থক সৃষ্টি করা হয়েছে। অনেকে মনে করে আমরা চলতেছি ফিরতেছি, হাইহাতা লিমা তুআদুন, আইয়াইদুকুম আন্নাকুম, এরকম ভাবে মনে করে হাইহাতা লিমা তুআদুন। এই দুনিয়ার এই জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছে। আমরা থাকবো, খাবো, ঘুমাবো, আরাম করবো, এতেই শেষ। দুনিয়াটা কিন্তু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দারা, তোমরা কি এই কথা মনে করো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অনর্থক সৃষ্টি করেছেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা সাদের 27 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেছেন অনর্থক সৃষ্টি করেন নাই। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের ভিতরে ইরশাদ করেন যে মানুষ মৃত্যু থেকে পলায়ন করার জন্য পাগল পারা হয়ে যায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। যখন তাদের উপর ভয়াবহতা এসে যায়, বিভিন্ন দুর্যোগ এসে যায়, বিভিন্ন এরকম মামলা মোকদ্দমা এসে যায়, তখন মৃত্যু থেকে পালানোর জন্য বিভিন্ন রাষ্ট্রে চলে যায় না? এরকম লোক আছে না? বলেন। আছে। তো মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে চেষ্টা করি যে মৃত্যু থেকে বাঁচার জন্য। আমরা আরো জীবন চাই, আরো আরাম আয়েশ চাই, এরকম অনেকে বাঁচতে চাই না? মুহতারাম হাজিরিন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 16 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা করতেছ, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 8 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করে জানিয়ে দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, যে মৃত্যু থেকে পলায়ন করে তোমরা বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যুর সাথে তোমাদের প্রত্যেকের সাক্ষাৎ করতে হবে না? এই যে মসজিদের বারান্দার ভিতরে যে খাটিয়া রয়েছে, প্রত্যেকের ঘরের দরজার সামনে সেই খাটিয়া পৌঁছে যাবে। যখন আপনার ডাক এসে যাবে, প্রত্যেকের ঘরের সামনে, চাই সে ছেলে হোক মেয়ে হোক, এরকম পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের ঘরের সামনে সেই খাটিয়া চলে যাবে। মৃত্যুর সামনে আমাদেরকে পরাজিত বরণ করতেই হবে, পলায়ন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতের ভিতরে বলেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে বসবাস করো না কেন, তোমরা যদি চার দেওয়াল বিশিষ্ট প্রাচীরের ভিতরে তোমরা লুকিয়ে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসবে। তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য বিভিন্ন দেশ দেশান্তরে তোমরা পলায়ন করো, সেখানেও ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে সেখান থেকে পাকড়াও করে ধরে নিয়ে আসবে। আছে না অনেক মানুষ আছে না এই বাংলাদেশ থেকে এরকম ইন্ডিয়া বিভিন্ন রাষ্ট্রে যায়, লন্ডন বিভিন্ন রাষ্ট্রে যারা এরকম প্রবাসীরা অনেকে যায়, অনেকে যে সেখানে কিন্তু মৃত্যুবরণ করে না। মুহতারাম হাজিরিন, মৃত্যু থেকে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথাই বোঝাচ্ছেন, তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, এরকম যদি তোমরা লোহার প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো, চার দেওয়াল বিশিষ্ট লোহার প্রাচীর, ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু, আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে ধরে নিয়ে আসবে। তো মুহতারাম হাজিরিন, মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন ইনসানদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন জাতি মানব জাতি তোমরা শোনো, ইন ইসতাতা'তুম আন তানফুযু, তোমাদের কি এরকম শক্তি আসেনি যে আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে ভেদ করে এরকম জমিনকে ভেদ করে তোমরা তার ভিতরে লুকিয়ে যাবে, এরকম শক্তি তোমাদের আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া তোমাদের কারো ক্ষমতা নাই যে তোমরা আসমানকে ভেদ করে তোমরা আসমানের অন্য পারে চলে যাবে, দুনিয়ার জমিনকে ভেদ করে তোমরা অন্য জায়গায় লুকিয়ে যাবে, এরকম শক্তি তোমাদের কারো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না দিব। কারো শক্তি আছে পালিয়ে যাওয়া? বলেন, যে ইনসান এরকম কারো শক্তি আছে? কারো শক্তি নাই, কারো শক্তি নাই পালিয়ে যাওয়া। এই জন্য মৃত্যু যে অবধারিত এটা আমাদের মনে করতেই হবে। মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা সচরাচর যে আমরা চলাচল করতে থাকি, চলাচলের ভিতরে অনেক অন্যায় অপরাধ আমরা করি, অনেক গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এই সকল গুনাহের কাজ থেকে আমরা বাঁচতে পারবো যখনই আমাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত মৃত্যুর কথা আমরা স্মরণ রাখি, তখনই আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচতে পারবো, অন্যথায় বাঁচা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূস এবং সূরা আরাফের 34 নম্বর, ইউনূসের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম, যখন ওই সময়টা প্রত্যেকের সামনে এসে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন ওই সময়টা এক সেকেন্ড সামনেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় এসে যাবে, তখনই তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না, যখনই সময় তখনই এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আরেক জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন এই মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে, তখন বান্দারা এই কথা বলতে থাকবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা أجل قريب فيقول ربي
যখন বান্দার মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে ফায়াকুলা তখন বলতে থাকবে ফায়াকুলা রাব্বি আখরতানি, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমাদেরকে আর একটু সময় দেন, আমরা যেন দুনিয়ার জিন্দেগিতে গিয়ে আমরা ভালো আমল করতে পারি। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা, আমরা তো দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় ভালো আমল করি নাই। যখন আল্লাহু আকবারের ধ্বনি মসজিদে বেজেছিল তখন আমরা নামাজে আসি নাই। যখন আমরা মসজিদে আল্লাহু আকবার হাইয়া আলাল ফালার ধ্বনি যখন বাজতো তখন আমরা মসজিদে আসতাম না। এখন আমাদের অল্প একটু সময় দেন। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين, আমরা যেন দান সদকা করতে পারি, ওয়াকুম মিনাস সালিহিন, যারা নেককার বান্দা রয়েছে তাদের মতো যেন আমরা হয়ে যেতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবাবে আল্লাহ তাআলা বলবেন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 1 মিনিট সময় দেব না, 1 সেকেন্ড সময় তোমাদেরকে দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তিকে একটু সময় দেওয়া হবে না। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন তখনই মৃত্যু হয়ে যাবে, 1 মিনিট সময় দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা দুনিয়ার জিন্দেগিতে কি করো না করো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর সময় মৃত্যু থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই মৃত্যুর কথা আমরা স্মরণ করতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি মানুষদেরকে দাওয়াত দেই, মৃত্যুর কথা মানুষদেরকে বেশি বেশি বলি, তাহলে গুনাহের কাজ থেকে মানুষরা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাকাসুরের ভিতরে বলেন আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে দিয়েছি। আল্লাকুমুত তাকাসুর, কতদিন পর্যন্ত ভুলিয়ে রাখবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবরে তোমরা না যাবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে, মৃত্যুর কথাকে তোমাদেরকে ভুলিয়ে রাখবে। তোমাদের এই ধন সম্পদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদার মুসলমান বান্দারা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম আন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের এই ধন সম্পদ, তোমাদের এই সন্তান সন্ততি যাদের জন্য তোমরা সকাল থেকে সন্ধ্যা, এরকম সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত, রাত্র থেকে সকাল পর্যন্ত যেই সকল সন্তানাদিদের জন্য তোমরা ব্যস্ত থাকো, এই সকল ধন সম্পদ এবং সন্তানাদি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করি। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানাদের জন্য কামাই রোজগার করতে হবে, তাদেরকে ভালো শিক্ষাও দিতে হবে, নামাজের শিক্ষাও দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকেও স্মরণ রাখতে হবে। সম্পদের কারণে, সন্তানাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে ভুলে গিয়ে থাকতে পারবো না, ভুলে গিয়ে থাকা যাবে না। এই কোরআনের বিধি বিধানকে ভুলে থাকা যাবে না। থাকা যাবে? বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যু হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদেরকে এই প্রতিযোগিতা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের প্রতিযোগিতা আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন যে বান্দার কবরের ভিতরে 3টা জিনিস, কবরের সাথে সাথে, মৃত ব্যক্তির সাথে সাথে 3টা জিনিস যায়। 3টা জিনিস যায়, 2টা জিনিস ফিরে আসে, 1টা জিনিস থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা আল মালু ওয়াল আহলু ওয়াল আমাল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস অনুসরণ করে কবর পর্যন্ত যায়। ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, আল মাল, এক নম্বর হলো মাল সম্পদ কবর পর্যন্ত যায়। এই যে কবরের জন্য যে সকল, কবর খনন করার জন্য যে সকল মাল সম্পদ যে আমরা নিয়ে যাই, সেটা মাল না, সম্পদ না, একটা সম্পদ নাই, সেগুলো আল মাল ওয়াল আহলু, এবং আহাল পরিবারও আমরাও যাই, যে মৃত ব্যক্তিকে, লাশকে আমরা দাফন করার জন্য। আল মাল ওয়াল আহলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমাল, তিন নাম্বার হলো আমল। দুনিয়ার জিন্দেগিতে আমরা যে আমল করেছি, সে আমল কবর পর্যন্ত আমাদের সাথে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারজিউ ইসনানি, দুইটা জিনিস ফিরে চলে আসবে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটা জিনিস সেখানে কবরে থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারজিউল মালা ওয়াল আহলা, ইয়ারজিউল মাল, মাল সম্পদ কবর থেকে ফিরে আসবে, ওয়াল আহল, এবং পরিবার পরিজনের যারা সদস্য রয়েছে তারা ফিরে আসবে। ওয়া ইয়াবকাল আমাল, কবরের ভিতরে থাকবে শুধু আমল। কি থাকবে? আমল। তাহলে বুঝে থাকলে বলেন, কবরের মৃত ব্যক্তির সাথে কয়টি জিনিস যাবে? কয়টি জিনিস বলেন? তিনটি। মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। একটা হলো আহাল পরিবার পরিজন, আরেকটা হলো মাল সম্পদ, আরেকটা হলো আমল। দুইটা জিনিস ফিরে আসবে, মাল সম্পদ এবং আহাল পরিবার, সেগুলো ফিরে আসবে। আমরা দুনিয়ার জিন্দেগিতে যে ভালো আমলগুলো করেছিলাম, সেগুলো কবরে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ফামান তাকুলাত, যাদের আমলের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমলের পাল্লা ভারী হবে, তারা কাল কিয়ামতের ময়দানে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল ব্যক্তি। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তারাই কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু, যাদের ওজনের পাল্লা ভারী হবে কাল কিয়ামতের ময়দানে, যখন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, যখন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাড়ি পাল্লা, মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, মিজানের পাল্লা আমি উপস্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করব না। ফালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাদেরকে তাদের হাতে আমলনামা দেওয়া হবে। ইকরা কিতাবাক, হে আমার বান্দারা, তোমরা নাও তোমাদের আমলকে, তোমরা নিজেরাই পড়ো। দুনিয়ার জিন্দেগিতে গানের আসরে গিয়েছো নাকি মসজিদের আসরে গিয়েছো, মসজিদের নামাজে গিয়েছো নাকি কনসার্টের ভিতরে তোমরা সময় লাগিয়েছো, এটা তোমরা নিজেরাই আজকে কিয়ামতের ময়দানে সেটা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দারা যে আমল করবে, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যে আমল করেছিলে, সেই আমল আজকে তোমাদের জন্য যথেষ্ট। তোমরা যদি ভালো আমল করে থাকো, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, 15 নাম্বার পরে 18 নাম্বার পৃষ্ঠার ভিতরে 2 নাম্বার লাইনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাল মুজরিমিনা, যখন মুজরিমরা তাদের আমলনামা দেখবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার ভিতরে লা ইউগাদিরু সাগীরা, ছোট আমলকেও ছাড় দেয় নাই, ওয়ালা কাবীরা, কোনো বড় আমলনামাকেও ছাড় দেয় নাই। কেউ যদি বড় ভালো আমল করে থাকে, সেটা আল্লাহ তাআলা উপস্থিত করবেন। কেউ যদি খারাপ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা উপস্থিত করবেন। ওয়ালা ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যে আমলগুলো করেছিলা, মসজিদের ভিতরে গিয়ে তোমরা যে নামাজ আদায় করেছিলাম, সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো উপর জুলুম, অন্যায়, অত্যাচার, বিচার করব না।
এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে কবরের ভিতরে যদি আমরা ভালো আমল করি, আমরা যদি কবরের ভিতরে শান্তিতে থাকতে চাই, সেটা ওই কবরের ভিতরে, যে কবরের ভিতরে কোনো পাখা নাই, যে কবরের ভিতরে কোনো বাতি নাই, যে কবরের ভিতরে কোনো সাথী সঙ্গী কেউ থাকবে না। আজকে তো দুনিয়ার জিন্দেগিতে আমাদের বিবি বাল বাচ্চারা সাথে থাকে, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কেউ থাকবে না, একা একা থাকতে হবে। একা একা থাকতে হবে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেয়, ইয়াহরামু ইবনু আদম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরামু ইবনু আদম, দুইটা জিনিস আদম সন্তানের বেশি লোভ করতে থাকে, ওয়ায়াবকা মাআহু ইসনানে, দুইটা জিনিসের প্রতি মানুষের অনেক লোভ থাকে। একটা হলো আল মাল, মাল সম্পদ, কত কামাই করা যায়, কত অর্জন করা যায়, এটার প্রতি মানুষের বয়স যখন বাড়তে থাকে, মানুষ যখন যত বৃদ্ধ হতে থাকে, তত মাল সম্পদের চাহিদা তাদের বাড়তে থাকে। আল মালু ওয়া তুলুল আমাল, এরকম ভাবে লম্বা জিন্দেগি, লম্বা হায়াত সে কামনা করে, বাঁচতে চায়, সে অনেক বছর বাঁচতে চায়। তো মুহতারাম হাজিরিন, এই লম্বা হায়াত যত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত 100 বছর 80 বছরের বেশি তো এই হায়াত আমাদেরকে দেওয়া হয়েছে, এর থেকে বেশি আমরা বাঁচতে পারবো না। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন কবরের পাশ দিয়ে যখন যাইতেন, তখন তিনি বেশি বেশি কান্না করতেন। কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন ভাবে তিনি কান্না করতেন যার কারণে দাড়িগুলো বেজে যাইত। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফায়াকুলু লাহু তাযকুরুল জান্নাহ, ফাকিলা লাহু, তাকে প্রশ্ন করা হলো, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেন তখন তো এই পরিমাণে কান্না করেন না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল কবরা আউওয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ফা ইন্না জামিনহু ফামা বা'দাহু আইসারা মিন, ওয়া ইল্লাম ইয়ামজু ফামা বা'দাহু আশাদ্দু মিন। ইন্নাল কবর আউওয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাটে হলো কবর। ইন্নাল কবর আউওয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, যতগুলো মঞ্জিল রয়েছে, যতগুলো ধাপ রয়েছে, সর্বপ্রথম ধাপ হলো কবর। সর্বপ্রথম ধাপ কি? কবর। বলেন। কবর। সর্বপ্রথম ধাপ হলো কবর। ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন, কেউ যদি এই কবরের ভিতরে মুক্তি পেয়ে যায়, পরবর্তী যত ঘাটি রয়েছে সেগুলো মুক্তি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি কবরের ভিতরে ধরা খেয়ে যায়, পরবর্তী যত ঘাটি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আটকিয়ে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের কঠিন আযাব থেকে, কঠিন সেই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কবর তো মানুষদেরকে ডাকতে থাকে, আনা বাইতুদ দুর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল যুলমা। কবর মানুষদেরকে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি তো একাকিত্বের ঘর, আমার কাছে যদি আরাম আয়েশে থাকতে চাও, তাহলে আজকে দুনিয়ার জিন্দেগিতে যতদিন তোমরা হায়াতে থাকবা, ততদিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নামাজ আদায় করো। আমিন আমিন। আনা বাইতুল যুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। এই অন্ধকারের ভিতরে যদি তোমরা আলো নিয়ে থাকতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করিও না। আনা বাইতুল গুরবা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমি হলাম পোকামাকড়ের ঘর। এই পোকামাকড় এমন বিষাক্ত পোকা, এমন বিষাক্ত এক একটা সাপ থাকবে, সে যদি দুনিয়ার জমিনে একটি ফুটা পরিমাণ যদি তারা দুনিয়ার জমিনে মুখ করতো, সারা দুনিয়া ধ্বংস হয়ে যেত। এরকম কবরের ভিতরে সাপের মেরামাজিদেরকে কামড়াইতে থাকবে। যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন কবরের ভিতরে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কবরের আযাব থেকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ওয়ানদিরিন নাস, হে মানুষ তোমরা সতর্ক হয়ে যাও। ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, যখন তারা কিয়ামতের ময়দানে আযাব দেখবে, ফায়াকুলুল লাযিনা যালামু,
فيقول الذين ظلموا জালেম তারা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে একটু সময় দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। নুজিব দাওয়াতাকা, আপনার দাওয়াতকে আমরা কবুল করব, কোরআনের আয়াতকে আমরা গ্রহণ করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে আমরা গ্রহণ করব। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করব। তখন আর সময় দেওয়া হবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, কবর মানুষদেরকে ডাকতে থাকে। আজকে তো মানুষ মহাব্বত করে, দুনিয়াকে মহাব্বত করে, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুনিয়ার মাল মহাব্বতকে তারা ভালোবাসে, মাল সম্পদকে তারা ভালোবাসে, ওয়া ইয়ানসাউনাল হিসাব। কিয়ামতের ময়দানে যে হিসাব হবে সেই হিসাব কেউ চিন্তা করে না। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আজকে বড় বড় অট্টালিকা মানুষরা মহাব্বত করে ভালোবাসে, ওয়া ইয়ানসাউনাল কুবুর। কবরে যে শাস্তি হবে সে কথা আজকে মানুষ ভুলে রয়েছে, মানুষ ভুলে গিয়েছে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ আজকে দুনিয়াকে মহাব্বত করে, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার মানুষদেরকে বেশি ভালোবাসে, দুনিয়ার ধন সম্পদ সব কিছুকে ভালোবাসে। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আখিরাতের হিসাবকে তারা ভুলে রয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। তোমরা প্রকৃতপক্ষে মৃত্যুবরণ করার আগে তোমরা তোমাদের অন্তরকে মৃত্যুবরণ করাও। তোমরা তোমাদের অন্তরকে, তোমাদের নফসকে মৃত্যুবরণ করিয়ে তোমরা দোকানপাটে বসে না থেকে, যখনই আযান হয়ে যাবে দোকানপাটে বাসা বাড়িতে বসে না থেকে তোমাদের অন্তরকে তোমরা মৃত্যুবরণ করিয়ে মসজিদের ভিতরে নিয়ে আসো। মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসাবু ক্বাবলা তুহাসিবু। কাল কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের আগে তোমরা দুনিয়ার জিন্দেগিতে তোমাদের হিসাবকে মিলিয়ে নাও। তোমরা কি ভালো আমলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতেছো নাকি খারাপ আমল নিয়ে আসতেছো সেটা তোমরা চিন্তা করো। ওয়া ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলা সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতিহি মুমিনা, যে ব্যক্তি মুমিন অবস্থায় ক্বাদ আমিলা সালিহাত, ভালো আমল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবা, ক্বাদ আমিলা সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকাম উপরে তুলে দেব, উপরে তুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভালো আমল নিয়ে যেতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছি এটা হলো কবর এবং মৃত্যু। এই কথাকে প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ রাখতে হবে, প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করে আমলের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের এই কথাগুলোর উপর আমল করতে পারি। মুহতারাম হাজিরিন, আমরা অনেক কথা শুনি, প্রত্যেক জুমায় অনেক কথা আমরা শ্রবণ করি। এই শ্রবণ অনুযায়ী আমরা যদি আমল করি তাহলে সেটা বেশি কার্যকারিতা হবে। আমরা শুনলাম, এক কান দিয়ে শ্রবণ করলাম, অন্য কান দিয়ে সেটা চলে গেল, তাহলে কিন্তু আর হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমল করব, আমলে বাস্তবায়ন করব, তাহলে আমাদের জিন্দেগিটা সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মেনে চলার